শুধু তাই নয়, মুসলমান আমরা এমন আকাবের সন্তান, মুসলমান সন্তান, যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। ভাষণ দেওয়ার সাথে সাথেই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী পালাতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, মুসলমান আমরা এমন মুসলমান উত্তরসূরি, যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, পূর্বের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না। আমরা এমন মুসলমানের সন্তান, যে মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল। তাকবীর দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দের দালান কোটা ভেঙে চলবার হয়ে গিয়েছ। কথা বলো ঠিক না ঠিক? আমরা তো সেই মুসলমানের সন্তান, কথা কোন ঠিক নেবে ঠিক? অতএব বলতে চাই, আমার মুসলমান ভাইয়েরা, পূর্বের আকাবেরের মতন, পূর্বের মুসলমানের মতন এখন যদি তোমরা আল্লাহু আকবার তাকবীর নিয়া রাস্তায় নামতে পারো, স্লোগান দিতে পারো, ইনশাআল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিতে দেরি হবে, এই বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানরা আবারও পালাতে দেরি হবে না। ঠিক নেবে ঠিক? যেরকম আমার মুসলমান ভাইরা, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? আর যেরকম কাকে? আল্লাহকে মুসলমান ভয় পায়, অন্য কাউকে পরোয়া করে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পৌঁছায় দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে কালিমাতুর শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে মানুষের অবস্থা ভাঙ্গাচোরা, তারপরে চেষ্টা করতেছি কিছু কথা বলার। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেয়, মাঠকে কানায় কানায় ভরপুর করে দেয়। আমিন কোন? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। কোন সূরা থেকে? বাকারা। সূরাতুল বাকারা নাম শুনছেন? শুনেন না আপনারা? সবাই শুনেন নাই? মুসলমান হলে তো শোনার কথা। সূরাতুল বাকারার নাম শুনছেন কারা কারা? দুটো হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, তো সবাই শুনছেন। একটু আওয়াজ দিন, একটু কথা বইলেন, তাহলে মনে করবো আমার কথা আপনারা বুঝতেছেন, তখন একটু কথা বলে শান্তি পাব। এই সূরাতুল বাকারার নাম আমরা সবাই শুনছি। কেউ কি বলতে পারে এই সূরাতুল বাকারা কি কুরআনুল কারীমের শুরুতে না শেষে? হ্যাঁ, শুরুতে। মাশাআল্লাহ, সূরাতুল বাকারা কোথায়? শুরুতে। আমার আলোচনা বোঝার চেষ্টা করেন, সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আকাঙ্ক্ষিত মেহমান আমাদের বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব কিছুক্ষণ পরেই স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার ভিতরে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ কোন? সবচাইতে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। সবচাইতে দামি সূরাও সূরাতুল বাকারা। আলোচনার পূর্বে একটা কথা বললে আলোচনাটা বুঝতে সহজ হবে। এই যে মাদ্রাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আপনাদের টাকার বিনিময়ে, চেষ্টার বিনিময়ে, পরামর্শের বিনিময়ে আল্লাহ পাক এই মাদ্রাসাকে চালায় নিচ্ছেন। ঠিক না ঠিক? আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কেউ কি বলতে পারেন এই মাদ্রাসাটা আমি টাকা দিয়ে চালাচ্ছি, আপনাদের এলাকার মানুষ টাকা খরচ করে এই মাদ্রাসা চালায়া নিচ্ছেন, এই মাদ্রাসা দ্বারা এই এলাকার ফায়দা কি, লাভ কি, কি কাজে আসে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারে না। আপনারা কেন টাকা দিয়ে চালান এই মাদ্রাসা? কি কাজে আসে আমাদের? এই একটা কথার একটু জবাব নেওয়ার চেষ্টা করেন। কেন এই মাদ্রাসায় কি কাজে আসে আমাদের?
লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে মাদ্রাসা চালান। আমার মুসলমান ভাইরা, তাহলে একটু আসেন, একটু বোঝার চেষ্টা করি। 114টা সূরার ভিতরে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। সবচাইতে দামি সূরা হলো সূরাতুল বাকারা। কিন্তু এত বড় একটা লম্বা সূরা, কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, দামের দিক দিয়েও সম্মানের দিক দিয়েও সবচাইতে বেশি, এমন একটা সূরার নাম দিলেন সূরাতুল বাকারা, অর্থাৎ গাবি। কি নাম? গাবি। গাবি মানি গরু। সহজ ভাষায় কি বলে? কথা বলেন। গরু। গরু বুঝেন তো? আচ্ছা, আপনাদের বিবেকে কি বলে? এত বড় একটা দামি সূরার নাম গরু দিলেন। আল্লাহ পাক চাইলে তো সম্মানী একটা নাম দিতে পারতেন না? কিন্তু নাম দিলেন কি? গরু। যেই নামটা মানুষের কাছে বেশি একটা পছন্দ না। গরু নামটা কি খুব মহব্বত করি আমরা? আপনাদের দেশে কি অবস্থা জানি না, আমাদের দেশের কথা বলছি। গরু নামটা আমাদের কাছে পছন্দ না। কেন? এমনি বুঝলেন পছন্দ না? আমাদের এলাকায় দেখি, ওস্তাদের সামনে ছাত্র ভুল করলে, বাবার সামনে সন্তান ভুল করলে, মালিকের সামনে গোলাম ভুল করলে, কর্মচারী ভুল করলে, ভুল করার সাথে সাথে অনেক সময় কাজে ভুল করলে একটা ধমক দিয়া বলে, গরু জানি কথা কর, এমনি কাজ করেনি। বলে কি বলে না? কাজে ভুল করলে বলে কি বলে না? এই গরু এমনি কাজ করেনি। বলে কি বলে না? সময় বলে। তার মানে একটা বকা ধমক দেয়, শাসন করে, এই গরু বইলা ডাক দিয়া। তারপর আল্লাহ তাআলা এত সুন্দর একটা সূরা নাম দিলেন গরু। রহস্য কি? আমরা অনেকেই জানি, নাম রাখার কারণ হলো এই সূরার ভিতরে গাভীর ঘটনা আছে, এই জন্য নাম রাখছে গাভী। না, আরো কিছু কারণ আছে। আরেকটা কারণ আজকে বইলা যায়, কান খুলা শুনে। এই সূরাতুল বাকারা গাভী নাম রাখার, গরু রাখার নাম রাখার কারণ হলো, কেন রাখলেন? আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো নাম রাখতে পারতেন। এরপরে দেখেন, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি জিনিস, দামি বস্তু হলো আল কুরআনুল কারীম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দামি কোরআনকে শুরু করছেন গরু দিয়া। সুবহানাল্লাহ। কোন কি দিয়া? গরু দিয়া। কোরআনুল কারীমের প্রথম সূরাই হলো সূরাতুল বাকারা, তার মানে গরু। এই গরু দিয়ে আল্লাহ দামি কোরআনকে শুরু করলেন। এবার আসুন আরেকটা কথা বুঝেন, কোরআনুল কারীমের শুরুতে গরু দিয়ে শুরু করলেন, শেষ করলেন কি দিয়া? সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। কোরআনুল কারীম শুরু করছেন গরু দিয়া, শেষ করছেন কি দিয়া? জোরে কোন? মানুষ দিয়া। শেষ করছেন মানুষ দিয়া। আমার মুসলমান ভাইরা, রহস্যটা কি? আল্লাহ শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। এর কারণ কি? রহস্য কি? ও মুসলমান ভাই, ভালো করে বুঝেন। আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনাদের দেশে গরুর পেটে বাচ্চা হইলে ছাগলের বাচ্চা বলে? কিসের বাচ্চা বলে? শিয়ালের পেটে বাচ্চা হইলে বাঘের বাচ্চা বলে? হ্যাঁ না, সিংহের পেটে বাচ্চা হইলে শিয়ালের বাচ্চা বলে না, গরুর পেটে বাচ্চা হইলে গরুর বাচ্চাই, ছাগলের পেটে বাচ্চা হইলে ছাগলের বাচ্চাই, গাভীর পেটে বাচ্চা হইলে গাভীর বাচ্চাই, শিয়ালের বাচ্চা হইলে শিয়ালের বাচ্চাই। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, মানুষের পেটে বাচ্চা হইলে মানুষের বাচ্চা নাকি? সন্দেহ আছে মনে হয়, বলে না? মানুষের পেটে বাচ্চা হইলে মানুষের বাচ্চাই। তাহলে একটা প্রশ্ন জানতে চাই, সত্যি করে বলেন তো দেখি, মানুষের পেটে জন্ম নিলেই কি মানুষ হওয়া যায়? কথা কয় না। মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না? এর কি বানাইতে হয়? মানুষ বানাইতে হয়। কথা কোন ঠিক নেবে ঠিক? মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না।
এটাকে মানুষ বানাইতে হয়। যদি মানুষ না বানায় তাহলে এই মানুষটা অমানুষ থেকে যায়, এই মানুষটা গরু থেকে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? যার কারণে বোঝা যায় উচ্চ শিক্ষিত হওয়ার পরও, MBBS পাশ করার পরও, জজ ব্যারিস্টার পাশ করার পরও গরু থাকার কারণে দেখবেন বাংলাদেশে মাঝে মাঝে কিছু নাস্তিক আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা কোন ঠিক নেবে ঠিক? উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও গরু থাকার কারণে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। যে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় ও গরু ছাড়া আর কিছু না। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক এই কথাটা বোঝাবার জন্যই আল্লাহ বলেন আমি গরু দিয়ে মানুষ কোরআন শুরু করছি, মানুষ দিয়ে গরু কোরআন শেষ করছি। কেন জানো বান্দা? দুনিয়ার জমিনে মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, এটাকে মানুষ বানাইতে হয়। কয় কোথায় নিয়া? কয় এই যে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ঢুকায় দিয়া ভর্তি কইরা, যখন ঢুকায় দেওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা যখন কোরআনুল কারীমের শুরু থেকে গরু দিয়া শুরু কইরা এই কোরআনুল কারীম পড়তে শেষ পর্যন্তই মানুষ পর্যন্তই যায়। আল্লাহ বলেন এই গরু দিয়া শুরু কইরা নাস পর্যন্তই মানুষ পর্যন্তই পড়ার বরকতে, শেষ পর্যন্তই মানুষ পর্যন্তই যাওয়ার বরকতে, কোরআনের বদৌলতে মানুষটা যদি গরু থাকে অমানুষও থাকে, কোরআনের বরকতে আমি আল্লাহ তার সত্যিকারী মানুষ বানায় দিই। কথা কোন ঠিক নেবে ঠিক? তার মানে বোঝা গেল কোরআনের দ্বারা আল্লাহ গরুটারও মানুষ বানায় দেয়, অমানুষকে মানুষ বানায় দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে মূল প্রশ্নের উত্তর যেটা, এই মাদ্রাসা কি কাজে আসে, কি আপনার আমার কি কাজে লাগে, বোঝা গেল এই নুরানিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার দ্বারা এই এলাকার অমানুষ বাচ্চাকে মানুষ বানায়, গরু থাকলেও মানুষ বানায় দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়ারা ভালো করে বুঝছেন, লম্বা আলোচনা না, সংক্ষিপ্ত কিছু আলোচনা। এই মাদ্রাসা অমানুষকে মানুষ বানায়, অশিক্ষিতকে শিক্ষিত বানায়, বেদামি মানুষকে দামি মানুষ বানায়। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের দ্বারা মানুষ কি হয়? দামি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন মাঝে মাঝে নাস্তিক বেঈমানদের মাথা নষ্ট হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, মাদ্রাসা বন্ধ করতে চায়, কোরআনকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই ময়দান থেকে একটু আওয়াজ দিয়ে, ইমানে আওয়াজ দিয়ে বলবেন আমার মুসলমান ভাইরা, আজকের এই ময়দান থেকে নাস্তিক বেঈমানরা, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই, এই বাংলার জমিন কিন্তু এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 360 আউলিয়া ঘুমায় আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 12 আউলিয়া ঘুমায় আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে আজি শরীয়তুল্লাহ ঘুমিয়ে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে শাহজালাল শাহ পরান শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে উলামায়ে তালাবা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে উলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 90 থেকে 95 ভাগ কালমাওয়ালা মুসলমান বসবাস করে। আমি বলে দিতে চাই আজকের এই সম্মেলন থেকে, আজকের এই ময়দান থেকে, ও মুসলমান ভাইরা, নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই, এমন মুসলমানের জমিনের দিকে, এমন কোরআনের জমিনের দিকে, এমন ওলির জমিনের দিকে, এমন ওলির জমিনের দিকে, মাদ্রাসার জমিনের দিকে, কোরআনের জমিনের দিকে কোন নাস্তিকের বাচ্চা যদি হাত বাড়ায়, আর হাতকে ভেঙে দিতে হবে। কথা বলা ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা,
ঘুমায় থাকার সুযোগ নাই। আজকে নাস্তিক বেঈমানরা চতুর্দিক থেকে ঝাঁপায়া পড়ছে, নাস্তিক বেঈমানরা চতুর্দিক থেকে ঝাঁপায়া পড়ছে। মুসলমান ভাই, আজকের এই ময়দান থেকে ওয়াদা না, কোন মায়ের সন্তান, কোন মায়ের কলিজার টুকরা, কোন বাবার কলিজার টুকরা এখান থেকে নিয়ত করে যাইতে পারবা? হুজুর এই ময়দান থেকে নিয়ত করে গেলাম, আমি একজন নবীর উম্মত, আমি একজন মুসলমান আল্লাহর বান্দা, এই জায়গা থেকে নিয়ত করে গেলাম, আমার সামনে যদি কোন নাস্তিক হোক, কোন মুসলমান হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার দলের নেতা হোক, যে কেউ হোক যে কেন, ও যদি আমি মুসলমানের সামনে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওর জিহ্বাটা টান দিয়ে ছিন্না কুকুরের খাবার বাড়িয়ে দিবা। কারা কারা বাবার জোহাত তোলা দেখায় দাও। আমার মুসলমান ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, খেয়াল করে বুঝার চেষ্টা করেন। শেখ মুজিবের হত্যার মামলার বিচার যদি, হত্যার বিচার যদি 40 বছর 50 বছর করা হয়, করতে সক্ষম হয়, আমি বলতে চাই আপনার আমার নবীর সম্মান বেশি না শেখ মুজিবের সম্মান বেশি? কথা কন। আপনার আমার নবীর সম্মান বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? তার সম্মান আছে, অসম্মান আমি বলি না, সম্মান আছে, কিন্তু আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, মনে রাখেন এই দিন সেই দিন, একদিন কিন্তু দিন আসবে, ওই দিন কি হবে জানেন? আপনারা দেখেছেন, করেছেন কিনা জানি না, আমি করেছি। ছোট্টবেলা দেখতাম, এই যে যেমন ক্ষেতের ভিতরে বসেছেন, জমিনের ভিতরে বসেছেন, ধান কাটার পরে অনেক সময় ইঁদুরের গর্ত থাকতো, আবার বাড়ির ভিতরে আনাচে কানাচে ছোট্ট ছোট্ট পোকার গর্ত থাকতো, এগুলি পানি ঢাইলা তারপরে বের করতাম। করেছেন কিনা জানি না, ইঁদুরের বাচ্চা বের করতাম, পানি ঢাইলা বের কইরা এরপরে বস্তার ভিতরে ভরতাম, বস্তার ভিতরে ভইরা প্যাকেট কইরা এরপর বস্তার মোটকি ধইরা আশ্রয় আশ্রয় মারতাম। কথা কোন ঠিক না ঠিক? আজকের এই ময়দান থেকে বলে দিতে চাই, মনে রাখেন এই দিন দিন না একদিন আসবে, ওই দিন যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা আমার নবীর ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলেছে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিকের বাচ্চাকে এক একটাকে ধরে ধরে ইঁদুরের বাচ্চার মতন আস্তে আস্তে মারতে হবে। কথা বলা সত্য বটে। আমার মুসলমান ভাইরা, এমন একদিন আসবে, মনে রাখেন ইসলাম একদিন পরিপূর্ণভাবে কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনে কেউ কোরআনকে নিয়ে সিনেমিনি খেলবে, এটা মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে না। আমার মুসলমান ভাইরা রে, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা সম্মানী জিনিস, কেউ যদি কোরআনের কাছে যায়, কেউ যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের যেমন সম্মান, কোরআনের যেমন ইজ্জত, আমার আল্লাহ ওই বান্দার ইজ্জত কোরআনুল কারীমের মতন বানা দেয়। আমার মুসলমান ভাইরা রে, এই যে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার আমার কাছে ছোট মনে হতে পারে। এই মাদ্রাসার শুধু তাই নয়, এই মাদ্রাসা জায়গার যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন শিখে তলবে ইলম, এদের সিনার দাম আমার আল্লাহর কাছে লৌহে মাহফুজের চাইতেও বেশি। এজন্য আমার মুসলমান ভাইরা রে, কোরআনের জন্য যুগ যুগে উলামা একরাম জীবন দিয়েছে। প্রয়োজন হলে আপনি আমি জীবন দিব, প্রস্তুত আছি? প্রস্তুত আছেনি? প্রস্তুত আছেনি? প্রয়োজন হলে
কোরআনের জন্য রক্ত দিয়েছি, আরো দিব। এক সাগরের রক্তের বিনিময় হলো কোরআনকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করেন। কেউ যদি কোরআনের জন্য দাঁড়া যায়, আল্লাহ তার সম্মান, তার ইজ্জত এত বাড়ায় দেয়, এত বাড়ায় দেয়। পূর্বেকার আকাবিরদের থেকে একটা জীবনে আপনাদেরকে শোনা যায়। অনেক আগের যুগের কথা। এক যুগে একটা জালেম বাদশা ছিল। বাদশার নাম ছিল বাদশা মুঈজ বিল্লাহ। এই বাদশা মুঈজ বিল্লাহ কোরআনের সাথে জুলুম করত, ইসলামের সাথে জুলুম করত। এই জালেম বাদশা একদিন হঠাৎ করে আইন জারি করে দিল, এই জমিনের ভিতরে কোরআন চলবে না, ইসলাম চলবে না, কোরআনের আইন চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না, হাদিসের দর চলবে না, নিষেধ করে দিল, আইন জারি করে দিল। নাউজুবিল্লাহ। কোন জোরে? আরো জোরে করেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, শুধু পূর্বে ছিল তাই না, এখনো আছে। কোরআনের আইন চলে না, নিষেধ করা হয়। কথা কয় ঠিক না ঠিক? এক কথা কন না কেন? কয় কোরআনের তেলাওয়াত করলে, কোরআনের ওয়াজ করতে হইলে, কোরআনের মাহফিল করতে হইলে, সম্মেলন করতে হইলে মুসলমানের জমিনে কোরআনের মাহফিলের প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু দেখা যায় পূজায় প্রশাসনের অনুমতি লাগে না। কথা কন না কেন? ঠিক না ঠিক? কথা কন না কেন? মুসলমান আসলে দরকার ছিল পূজার অনুমতি, দরকার ছিল কোরআনের জমিনে কোরআনের কথা চলবে, কোনো অনুমতির প্রয়োজন ছিল না। কথা কন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা রে, বাদশা মুঈজ বিল্লাহ যখন হুকুম জারি করে দিল এই জমিনের ভিতরে কোরআন চলবে না, কোরআনের আইন চলবে না, হুকুম জারি করে দেওয়ার পরে সাথে সাথে তোমার আমার মতন একটা যুবক, যেই যুবকের নাম আবু বকর নাদারসি রাহমাতুল্লাহি আলাইহি, নওজোয়ান যুবক, এই আবু বকর নাদারসি রাহমাতুল্লাহি আলাইহির কানের ভিতরে এই কোরআন নিষেধ করার আওয়াজ যখন কানের ভিতরে পৌঁছে গেল, নওজোয়ান যুবক আবু বকর দাঁড়ায় গেলেন। দাঁড়া একটা তোর দিলেন বাদশার দরবারে, জালেম বাদশার দরবারে চলে গেল। জালেম বাদশার দরবারে যাইয়া রাগান্বিত হয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে বাদশা তাকায় দেখে একটা নওজোয়ান যুবক সামনে দাঁড়ায় গেছে। এমন সময় বাচ্চা ডাক দিয়ে বলে, জালেম বাচ্চা মুঈজ বিল্লাহ। ডাক দিয়ে বলে, নওজোয়ান যুবক, কে তুই? কোথায় তোর বাড়ি? তোকে আমি চিনলাম না। কে তোকে আমার রাজ দরবারে ঢোকার অনুমতি দিল? এই কথা বলার সাথে সাথেই নওজোয়ান যুবক ডাকতে বলে, এই জালেম বাদশা, আমি শুনেছি তুই নাকি কোরআনের আইন নিষেধ করে দিয়েছ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছ, এই জমিনের ভিতর নাকি কোরআন তেলাওয়াত চলবে না। জালেম বাদশা বলে, হ্যাঁ আমি আইন জারি করে দিয়েছি। সঙ্গে সঙ্গে নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, জালেম বাদশা, এই যে আমার কোমরের ভিতরে 11টা তীর আছে, 11টা তীর না, যদি 1000টা তীরও যদি এই মুহূর্তে আমার কোমরে থাকতো, সমস্ত তীরগুলি আমি যুবক তোর সিনার ভিতরে নিক্ষেপ করে দিতাম। আল্লাহু আকবার বলেন জোরে। নওজোয়ান যুবকের কত বড় সাহস! জালেম বাদশার সামনে দাঁড়াইয়া যখন বাচ্চাকে হুমকি দিল, হুমকি দেওয়ার সাথে সাথেই বাচ্চা দেখলেন অবস্থা খারাপ, নওজোয়ান যুবক তীর নিক্ষেপ করে বসবে। এমন সময় বাচ্চা হুকুম করে দিল, এই আমার সৈন্যবাহিনীরা, এই নওজোয়ান যুবককে ধরে ফেলো। নওজোয়ান যুবককে যখন ধরে ফেলল,
এবার যখন জেলখানার ভিতর আটকায় দিল, আমার মুসলমান ভাইরা রে, বর্তমান যুগে শুধু তাই না, হে মুসলমান আমার ভাইরা, পূর্বের জমানা থেকেই চলে আসছে কোরআনের জন্য। শুধু তাই না, বর্তমান যুগের ওলামা একরামরা কোরআনের পাখিগুলি না, আগের থেকেই জেলখানার ভিতরে কোরআনের জন্য আবদ্ধ ছিল, জেলখানার ভিতরে জেল খেটেছে। ওই যে তাকায়া দেখো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, একদিন নয়, 2 দিন নয়, এই কোরআনের জন্য 7.5 বছর জেলখানার ভিতর আবদ্ধ ছিল। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, যুগে যুগে যত উলামা একরাম আছে কম বেশি সবাই জেলখানার ভিতর আবদ্ধ ছিল। তথাপি জেল কাটবে, জীবন দিবে, ফাঁসির কাছে ঝুলবে, ফাঁসির কাছে ঝুলবে, তথাপি জালিমের কাছে মাথা নত করে না। আমার মুসলমান ভাইরা রে, জালেম বাদশা যখন এই নওজোয়ান যুবককে জেলখানার ভিতর আটকায় দিল, আটকায় দেওয়ার সাথে সাথেই জালেম বাদশা হুকুম জারি করে দিল, সৈন্যবাহিনীকে বলে দিল, পুরা এলাকার ভিতরে, আমার পুরা রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, যেই নওজোয়ান যুবক আমার সামনে দাঁড়িয়ে কোরআনের পক্ষ নিয়ে আমার সামনে আমাকে হুমকি দিয়েছে, পুরা আমার রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, আগামী এমুক দিন এরকম ময়দানের ভিতরে ওই নওজোয়ান যুবককে শাস্তি দেওয়া হবে। বাদশার সামনে বাচ্চাকে হুমকি দেওয়ার অপরাধে, কোরআনের পক্ষে কথা বলার অপরাধে, কোরআনের পক্ষে কথা বলার কারণে এরকম বিশাল ময়দানের ভিতরে এরকম দিন তারিখ ধার্য করে দিল, এমুক দিন শাস্তি দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান ভাইরা, এলান করে দেওয়ার পর যেই দিন দিন তারিখ ধার্য করা হয়েছিল, ওই দিন যখন চলে আসলো, ওই দিন সকালবেলা এবার জালেম বাদশা হুকুম করে দিল জল্লাদদেরকে, যাও তোমরা ওই নওজোয়ান যুবককে শিকল দিয়া বেঁধে পুরো একটা স্টেজ, এরকম ভাবে একটা স্টেজ বানানো হয়েছে, স্টেজের ভিতরে নিয়ে দাঁড় করাও। এবার যখন ওই নওজোয়ান যুবককে স্টেজের ভিতরে দাঁড় করানো হলো, দাঁড় করানোর পরে চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে গেছে। একটা নওজোয়ান যুবককে কোরআনের পক্ষে থাকার কারণে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেয় বাদশা, এটাকে দেখার জন্য চতুর্দিকে নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়া বসে গেছে। এমন সময় আমার মুসলমান ভাইরা রে, সৈন্যবাহিনীরা, সেনাবাহিনীরা ওই নওজোয়ান যুবককে ধরে যখন স্টেজে দাঁড় করা দিল, স্টেজে দাঁড় করা দেওয়ার সাথে সাথে সৈন্যবাহিনীরা হাত পা ধরে আছে। এমন সময় জালেম বাদশা স্টেজের সামনে আসলো, স্টেজের সামনে আইসা ডাক দিয়া বলে, ও আমার সৈন্যবাহিনীরা, এই নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করো, মৃত্যুর আগে তার দিলের ভিতর কোনো আকাঙ্ক্ষা আসেনি, কোনো ইচ্ছা আসেনি। এবার যখন জিজ্ঞাসা করা হলো, ওই নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, আমার কোনো ইচ্ছা নাই, তবে শেষবারের মতন মৃত্যুর আগে আমি আমার মার চেহারাটা একবার একটু দেখতে চাই। আমার কোনো ইচ্ছা নাই, আমি শেষবারের মতন আমার মায়ের চেহারাটা একটু দেখতে চাই। এবার সৈন্যবাহিনীর মাধ্যমে নওজোয়ান যুবককে নিজ বাড়িতে মায়ের কাছে নেওয়া হলো। মায়ের কাছে নেওয়ার পরে যখন বাড়ির ভিতর ঢুকেছে, ঢুকা মাত্রই দেখতেছে যুবকের মা জায়নামাজে বসে বসে দুটা হাত মালিকের দরবারে উঠে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমার সন্তান যেন কোরআন থেকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ পেছনে না যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান, আল্লাহু আকবার কর। এবার পিছন থেকে সন্তান মাকে জড়ায় ধরেছে, মাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, মা গো, ও মা,
তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। মাগো তোমার সন্তান জীবন দেবে, চুল পরিমাণ কোরআন থেকে সরবে না। সন্তান এবার মার কাছ থেকে বিদায় না, মা বিদায় দাও। তোমার সন্তান কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে, এমন সময় মা ডাক দিয়ে বলে, বাবারে যাবার আগে শেষবারের মতো একটা লোকমা তোরা আমি খাবার খাওয়াই দিই। সন্তান ডাক দিয়ে বলে, মা গো তোমার হাতার খাবার দুনিয়াতে আর খাওয়ার প্রয়োজন নেই গো মা। ও মা তুমি দোয়া করো, তোমার সন্তানকে খাবারের জন্য জান্নাতের হুর গিলমানরা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে জোরে। আমার মুসলমান ভাইরা রে, আমার মুসলমান ভাইরা রে, সন্তান বিদায় নিয়ে যখন স্টেজে চলে আসলো, সৈন্যবাহিনীর ধরে নিয়ে আসলো, স্টেজে দাঁড় করায় দিছে। এমন সময় বাদশাহ সামনে দাঁড়ানো, জালেম বাদশাহ। জালেম বাচ্চার চেহারার দিকে তাকাইছে, নওজোয়ান যুবকের চেহারার দিকে। জালেম বাচ্চা মনে করছে নওজোয়ান যুবক আমি বাচ্চার কাছে ক্ষমা চাবে, আমার ভুল হয়ে গেছে, কোরআনের পক্ষ নিয়ে আপনার সামনে বেয়াদবি করেছে, আমারে মাফ করে দেন। জালেম বাচ্চা মনে করছে নওজোয়ান যুবক আমার কাছে ক্ষমা চাবে। এবার জালেম বাচ্চা যেই মাত্র নওজোয়ান যুবকের দিকে চেহারার দিকে তাকাইছে, অমনি তাকায় দেখে নওজোয়ান যুবক দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। নওজোয়ান যুবকের চেহারার ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই। আল্লাহু আকবার কোন জোরে। আমার মুসলমান ভাইরা, জালেম বাদশা, লম্বা ঘটনা। জালেম বাচ্চা চিন্তা করতেছে, কিরে একটা মানুষ এই মুহূর্তে মৃত্যুবরণ করবে, তাকে মেরে ফেলা হবে, এরপরে তার চেহারার ভিতরে কোনো ছাপ নাই, মৃত্যুর কোনো ভয় নাই। জালেম বাচ্চা চিন্তায় পড়ে গেল। এরপরে জালেম বাচ্চা হুকুম করে দিল, জল্লাদকে একটা চাকু নে, একটা ধারালো ছুরি নিয়া এই নওজোয়ান যুবকের দুই পাশ থেকে চামড়াটা আস্তে আস্তে ছিলতে আরম্ভ করে দেন। জল্লাদকে হুকুম করা হলো। জল্লাদ জালেম বাচ্চা হুকুম করে দিল, এই নওজোয়ান যুবকের জ্যান্ত মানুষের শরীর থেকে দুই পাশ থেকে আস্তে আস্তে করে চামড়াটা ছেলে ফেলাও। আমার মুসলমান ভাইরা রে, একটা জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া ছেঁড়া হলে কষ্ট কম না বেশি? জল্লাদ জালেম বাচ্চা যখন হুকুম দিল, জল্লাদ ধারালো ছুরি নিয়া ডান পাশ বাম পাশ থেকে আস্তে করে ধারালো ছুরি দিয়ে চামড়াটা ছিলতে আরম্ভ করলো। যেই মাত্র চামড়াটা ছিলতে আরম্ভ করে দিয়েছে, নওজোয়ান যুবকের চেহারার ভিতরে কোনো ছাপ নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, ভয় নাই। জালেম বাচ্চা যেই মাত্র তাকাইছে, তাকায়া দেখে নওজোয়ান যুবক জিহ্বা দিয়া এইভাবে চেটে চেটে কি যেন খাচ্ছে। আল্লাহু আকবার কোন জোরে। আমার মুসলমান ভাইরা রে, লম্বা কথা বলতে গেলে সময় লাগবে। জালেম বাচ্চা জিজ্ঞাসা করে, এই নওজোয়ান যুবক, তোর শরীর থেকে চামড়া ছেলা হচ্ছে, তুই কি কোনো ভয় পাস না? তুই কি কোনো ব্যথা পাস না? তোর শরীরে কোনো আঘাত লাগে না? জিহ্বা দিয়া লাইরা লাইরা কি খাস? এবার নওজোয়ান যুবক জবাব দেয়, এই জালেম, এই জায়গায় আইসা দেখ, শুধু আমি না, কোরআনের জন্য যে জীবন দেয় সেও এই জায়গায় দাঁড়াইলে মুস্কি মুস্কি হাসবে। জোরে কর আল্লাহু আকবার। হুরের আসামের উপরে রানী অনন্ত যৌবন, তাদের সাথে মিলামিশা করবে তুমি সারাটি জীবন। হাত নিয়া দাঁড়ায় আছেন পিয়ালা জিকনি, মোহাব্বতের সাথে তোমায় খাওয়াইবেন যিনি। জোরে কর আল্লাহু আকবার। জালেম বাচ্চার নওজোয়ান যুবক একটা ধিক্কার দিল। নওজোয়ান যুবক
জালেম বাচ্চার চেহারার উপরে মেরে দিল। কোরআনের জন্য জীবন দিচ্ছি, ভয় পাই না, কোনো পরোয়া করি না। এই কাজটা করার সাথে সাথে জালেম বাদশা ওখান থেকে জল্লাতের হাত থেকে ছুরিটা নিয়ে নওজোয়ান যুবকের সিনার ভিতরে ডাবায়া দিল। নাউজুবিল্লাহ খঞ্জুরে। নওজোয়ান যুবকের সিনার ভিতর যেই মাত্র ডাবায়া দিল, একটা মানুষের চামড়া ছিলতেছিল, আবার ছুরিটা ডাবায়া দিল সিনার ভিতরে। নওজোয়ান যুবক আস্তে করে স্টেজের ভিতরে পড়ে গেল, মৃত্যুবরণ করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কেমন জালেম বাদশা! জালেম বাদশা এবার জল্লাদরে ডাক দেয়, কয়, এই জল্লাদ, মৃত্যুবরণ করলেই শেষ হবে না, ওকে আবার দাঁড় করা, ওর পুরা শরীর থেকে চামড়াটা ছিল। নাউজুবিল্লাহ খঞ্জরে। আমার মুসলমান ভাইরা রে, এবার আবার দাঁড় করায়া নওজোয়ান যুবকের পুরা শরীর থেকে চামড়াটা ছিলছে। চামড়াটা ছিলার পরে এবার বডিটা এক জায়গায় পড়ে আছে, চামড়াটা আরেক জায়গায় যেই মাত্র রাখছে, আমার মুসলমান ভাইরা একটু ইমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, চামড়াটা রাখার পরে ওই যে জালেম বাদশা এবার সিদ্ধান্ত নিয়েছে, স্টেজে আইসা ঘোষণা দিবে, কেউ যদি কোরআনের পক্ষে থাকে তাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার জন্য যেই মাত্র স্টেজে উঠতে আরম্ভ করছে, একটা পা স্টেজে দিছে, আরেকটা পা স্টেজে দিবে, এমন সময় আমার আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ এত বড় আল্লাহ, আমার আল্লাহ যেই মাত্র জালেম বাদশা স্টেজে পা রাখছে, কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিছে। ওই যে সিল্লা শরীর থেকে চামড়াটা যে রাখছে, এই চামড়া থেকে আমার আল্লাহ জবান করে চামড়া থেকে কোরআন তেলাওয়াত বের হয়ে গেছে। আল্লাহু আকবার করেন। আমার মুসলমান ভাইরা, তাহলে কোরআনের জন্য জীবন দিলে দামি বানায় দেখে আরো জোরে কন্যা কে? তাহলে ভয় পাই না। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি ময়দানে ডাক দেওয়া হয়, রাস্তায় নামতে বলা হয়, জীবন যৌবন সব কিছু দিয়া, সন্তানের মায়ানা, বিবির মায়ানা, মা বাবার মায়ানা সব কিছু ত্যাগ কইরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কারা কারা? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য জীবন দিলে দামি বানায় দিবেন কে? আর যখন কেউ যদি কোরআনের কাছে যায়, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ধরে, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহু আকবার। তাহলে কোরআনের জন্য